নমস্কার। রিং ওইং নমস্চণ্ডিকা ওই রক্ষ রক্ষ হুম পরশোয়া। আমি গৌরাঙ্গ আগমবাগীশ। আজ একটি ভয়ঙ্কর শক্তি নিয়ে আলোচনা করব, যেটা অবশ্যই আমাদের জানা দরকার। কি মূল্য আছে, প্রকৃত অর্থে কি মূল্য আছে বলতে পারেন? একটি ব্রাহ্মণ সন্তান সে কালী পুজো করবে, কারণ প্রকৃত অর্থে স্বয়ং দেবী ভগবতী ব্রহ্ম চৈতন্য স্বরূপিণী দেবী মহাকালী অবস্থান কোনখানে? সর্বপ্রথম আগে এটা জানতে হবে আমাদের। একজন ব্রাহ্মণ সন্তান যিনি যজমানগিরি করেন, যিনি স্বয়ং ভগবান বিষ্ণুকে নিয়ে পুজো করেন, যিনি স্বয়ং নারায়ণ শিলার পুজো করেন, তার কি অধিকার আছে কালী পুজো করার? দক্ষিণা কালীর পুজো করতে গেলে আমরা যখন ধ্যানটা উচ্চারণ করি, সেখানে অবশ্যই একবার চিন্তা করে দেখবেন প্রকৃত অর্থে কি ধ্যানে লেখা আছে। সর্বপ্রথম আমি ধ্যানের কিছু গোড়ায় আলোচনা করি। মহামেঘ প্রভ্যাং শ্যামাং তথা চৈব দিগম্বরীম। মহামেঘের মতন যার আবরণ, চারিদিক দিগম্বর হয়ে উনি আছেন। তারপরে আসছি কি? শিবাবি ঘোরে রাভাবি চতুর্দিস্ক সমন্বিতাম। শিবা বলতে কাকে বোঝায়? শৃগালগণ, শৃগাল। সেই শৃগাল থাকে কোন স্থানে? মহাকালে নচ শ্যামাং বিপরীত রতাতুরাম। এই মহাকালকে কোথায় থাকেন? সবরূপ মহাদেব হৃদয় পরিসংস্থিতাম। সবরূপকে, সব কোথায় থাকেন? সবের অধিষ্ঠান কোনখানে থাকেন? এটা আগে চিন্তা করেছেন কি আপনারা? সর্বশেষ আমি কি বলছি, যে শ্মশানালয় বাসিনীম বালার্কমণ্ডলাকারম লোচনত্রিচিতানিতম দন্তুরাং দক্ষিণাব্যাপী মুক্তালম্বী কচোচয়ম সবরূপ মহাদেব হৃদয় পরিসংস্থিতাম। তো শ্মশানালয় বাসিনী যদি বলি, তো মায়ের স্থানটা তো শ্মশানে। যখন আপনি তাকে হৃদমাজারে অধিষ্ঠান করছেন, আত্মপ্রাণ প্রতিষ্ঠা করছেন, তখন তো আপনি তো নিজেও শ্মশানে অবস্থান করছেন। চিন্তা করেছেন কি? তা একজন প্রকৃত অর্থে ব্রাহ্মণ সন্তান কি করে পারে কালী পুজো করতে? যে কারণে তন্ত্রোক্ত দীক্ষা না থাকলে আর পূর্ণাঙ্গ অভিষিক্ত না হলে কালী পুজো করার অধিকার কিন্তু কারোরই নেই প্রকৃত অর্থে। কারণ যার স্থান শ্মশানে বসে আছেন, যিনি জলচ্চিতা মধ্যগতাং ঘোরদংষ্টাং করালিনী, স্বয়ং তারা, তো কালী তারা তো একই, খালি রূপের ভিন্ন ভেদ। যিনি দক্ষিণ পদ সামনে রেখেছেন তিনি দক্ষিণা, যিনি বাম পদ সামনে রেখেছেন তিনি সিদ্ধেশ্বরী। কিন্তু স্থাপনের পূর্বে সে কিন্তু স্বয়ং কালী দেবী, কালিকা। তো দশমা বিদ্যার প্রথম বিদ্যা কালিকা, যিনি সবের ওপর দণ্ডায়মান। তার দণ্ডায়মানের অবস্থানটা কি কখনো চিন্তা করে দেখেছেন সে কিভাবে দাঁড়িয়ে আছে? দক্ষিণা কালিকাং দিব্যাং। শিবের বুকের ওপর তার ডান পদ এবং শিবের বাঁ পায়ের ওপর তার বাম পদ। ইনি এমন একটা অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছেন, কারণ তবেই তো মায়ের ধ্যানেতে আসছে
মহাকালী নচ শ্যামাং বিপরীত রতাতুরাম শৌক প্রসন্ন বদনাং সেরানং সরুরহাং এবং সঞ্চিত্তয়েত কালী ধর্ম কামার্থমক্ষলাম। জেনে রাখুন, ব্রাহ্মণ সন্তান কালী পুজো করার কোনো অধিকার নেই যতক্ষণ সে পূর্ণাভিষিক্ত না হচ্ছে। আর পূর্ণাভিষিক্ত হয়ে গেলে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে শূদ্র, তার কোনো তখন জাতভিত নেই। কারণ পূর্ণাভিষিক্ত হওয়া মানে সর্বোচ্চ আদালতে উনি দাঁড়িয়ে গেলেন, ওনার ক্ষমতা অনেক। একজন সত্যিকারের পূর্ণাভিষিক্ত ব্যক্তি তিনি সমস্ত কর্মের অধিকারী থাকেন। অতএব রিকোয়েস্ট করলাম, দয়া করে কালী পুজো করতে গেলে সাবধানে চিন্তা করে কালী পুজো করবেন। আর গৃহে কালী পুজো করতে গেলে শ্মশান ভেবে পুজো করতে হবে আপনাকে। আপনি যে আসনটায় বসে আছেন সেই আসনটাকে শ্মশান ভূমি করে নিতে হবে আপনাকে। অবশ্যই আপনি শ্মশান ভূমিতে বসে আছেন, অস্বীকার করতে পারবেন? আপনি যে অবস্থায় অবস্থান করছেন, আপনি সেই অবস্থাটাকে চিন্তা করুন। আপনি যোনি মুদ্রায় অবস্থান করে বসে আছেন। আপনার সামনে যিনি বসে আছেন, যার পুজো আপনি করার জন্য নিজেকে সমস্তভাবে বলি প্রদত্ত করে রেখেছেন তার কাছে, তিনি যদি তাকে দেখেন উনি বসে আছেন, তাহলে উনিও কিন্তু ওই যোনি মুদ্রায় উনি বসে আছেন। তো যোনি মুদ্রায় যদি বসে থাকেন, দুটো যোনি মুদ্রা যখন এক করা হবে একটা চক্রের পরিমাণ হয়, ষটচক্র তৈরি হয়ে গেল। এই ষটচক্রের মধ্যে মা আর বেটা দুজনেই আবদ্ধ হয়ে গেল। সেখানে না থাকে মন্ত্র, না থাকে তন্ত্র, কিছুই নেই, খালি বিনিময়, ভাব বিনিময়। সেই ভাব বিনিময়টা করতে গেলে আপনাকে আগে আপনি ব্রাহ্মণের ব্রাহ্মণত্বটাকে ত্যাগ করুন, তবে তো পারবেন, আসবেন ওখানে। কারণ শ্মশানে কিছুই পাবেন না ওখানে, না পাবেন চাল কলা, না পাবেন মূলটি, কিছুই পাবেন না ওখানে। খালি সব আছে, খালি সব। চিন্তা করুন, সবের ওপর বসে আপনি পুজো করছেন, পারবেন একজন প্রকৃত ব্রাহ্মণ হয়ে? কারণ শ্মশানে যাওয়ার ব্রাহ্মণের কোনো অধিকার নেই। একবার যদি শ্মশানে কোনো কারণে প্রকৃত ব্রাহ্মণ যান, তাকে নাভি তর্পণ করতে হয়, নাভি সমান জলে নেবে তাকে তর্পণ দিতে হয়, তবে সে শুদ্ধ হয়। এবং উঠে আসার পরে তার যজ্ঞোপবীত তাকে পরিত্যাগ করে নতুন যজ্ঞোপবীত নিতে হয়। এটা ব্রাহ্মণের নিয়ম। স্মার্ত যারা আছেন জেনে নেবেন, এটাই প্রকৃত নিয়ম। প্রকৃত অর্থে আপনি পারেন না কোনো মতেই একজন ব্রাহ্মণ সন্তান হয়ে যজ্ঞোপবীত ধারণ করে আপনি কালী পুজো করার অধিকার নেই। যেটুকুন বললাম দয়া করে ক্ষমা করবেন, যদি কোনো ভুল বলে থাকি অপরাধ মার্জনা করে নেবেন। কিন্তু একটু চিন্তা করে নেবেন, শ্মশানের চিতার মধ্যে অবস্থান করছেন বসে, কারণ তার অবস্থান চিতাতে। 3.5 হাত জমি একটা চিতা, এই চিতার মধ্যেই তার অবস্থান। তাহলে অতএব আপনি কখনোই পারেন না যতক্ষণ না নিজেকে পূর্ণাভিষিক্ত করতে পারছেন। বাকিটা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা।